এই যে এই যে এই যে আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। বাড়িতে যাও, বোনের সঙ্গে কথা বলো, বোনকে বোঝাও নীলের সাথে বিয়েটা সন্ধ্যা যাতে নিজে না করে দেয়, কারণ এই বিয়েটা হবে না। কি কি বলছেন জাতা? হবে না মানে? যা বলছি ঠিক বলছি। আপনার বৌদি নিজে সেই সম্বন্ধটা করে গেছে আর আপনি আমাকে দেখে এখন এসব কথা বলছেন? আপনার যদি আপত্তি থাকে আপনি নিজে গিয়ে বলুন না। বৌদিমা কারুর কথা শুনছে না। তাতে আপনার কি? আপনার ভাইপোর সাথে আমার বোনের বিয়ে হবে, আপনার আপত্তি কিসের? ও বুঝেছি, আপনি আমার বোনকে ভয় পান তাই না? বেগর ভাই কোলে যদি ফের আপনাকে জেলে পাঠিয়ে দেয়? ওই কে কাকে ভয় পায়? হ্যাঁ, আপনি ভয় পান আমার বোনকে। ভুল, বরং ওই রকম মেয়েই আমার ভালো লাগে। তাই আমি চাই না সন্ধ্যার সাথে নিজের ভাইপোর বিয়েটা হোক। যেটা বললাম সেটা মাথায় রাখো, আর বাড়ি থেকে বোনের সঙ্গে কথা বলো, বুঝলে? বলবো না। কি করবেন? মুখে মুখে কথা বলা তোমাদের সব বোনেদের স্বভাব, তাই না? যেটা বলছি সেটা হবে ব্যাস। শুনবো না বারণ, যা করার করে নিন। স্টার্ট দে। যতই তেজ দেখাও মন্তু, একদিন আমি বউ হয়ে তোমাদের বাড়িতে ঢুকবই, আর তোমার ভাইপোর সাথেও আমার বোনের বিয়ে হবেই। এখনো আসছে না কেন? আসবে বলে আবার মত বদলে দিল না তো? যা রেগে আছে, একটা ফোন করি। তারা আমি তো ভাবলাম তুমি বাসে করে নেতারগঞ্জ আসবে, তাই তোমাকে এখানে মিট করতে বললাম। এই ভ্যান রিক্সায় এলে যে? তোমাদের গ্রাম কি কাছেই নাকি? আমাকে এক্ষুনি ফিরতে হবে, কাজের কথা বলি। ঠিক ধরেছি, তুমি এখনো রেগে আছো না আমার উপরে? আমায় ক্ষমা করে দাও প্লিজ। দেখো আমি কান ধরছি, প্লিজ। আমি জানি তারা, তোমার রাগ করাটা আমার উপরে স্বাভাবিক, কিন্তু তুমি যদি জানতে কদিন আমার উপরে কী ঝড় গেছে, তাহলে আর রাগ করে থাকতে পারতে না। জানো, একটা অশিক্ষিত অভদ্র মেয়ে আমার মাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। আরে অশিক্ষিত আর অভদ্র বলাটা তো কম হবে, ওর মতো নোংরা মেয়ে। Shut up! Just shut up! কি হলো? ও বিশ্বাস হচ্ছে না তাই তো? বেশ, পরে একদিন না হয় তোমায় বিশ্বাস করাবো আমি, কিন্তু এখন প্লিজ মাথাটা ঠান্ডা করে আমার সাথে আমার বাড়ি চলো। আমি মাকে জানিয়ে এসেছি আমার আর তোমার কথা, আমাদের ভালোবাসার কথা। মা দেখা করতে চেয়েছে তোমার সাথে। চলো এখনই গিয়ে বিয়েটা কনফার্ম করবো। আজ যদি আমি নিজের পছন্দের পাত্রীকে নিজের মায়ের সামনে না দাঁড় করাতে পারি, তাহলে মা মায়ের পছন্দের পাত্রীর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। চলো এখন প্লিজ। কি জাদা বলে যাচ্ছ তখন থেকে আকাশ? কার বিয়ে কনফার্ম করবে? কিসের বিয়ে? কিসের সম্পর্ক আমাদের? কার বাড়ি যাব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না তারা? আমাদের বিয়ে, আমাদের ভালোবাসা, আমাদের বাড়ি। আমাদের নয়, বলো আমার। তোমার সাথে আমাকে জড়িও না আকাশ। তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই আকাশ। তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই আকাশ। কোনো ভালোবাসাও নেই। কোনো ভালোবাসাও নেই। কোনো ভালোবাসাও নেই। বাবা, বৌদিমার পেয়ারের চামচি আজকে পোনা ধরে ঝাঁটা ধরেছে। দেখ দেখ শৈল, দেখ। বেশ করবো, পো ধরবো। মাঠানে পো ধরবো না দেখে তোমাদের মতো রাক্ষস কক্কসদের পো ধরবো? বেশ করেছি, চামচি হয়েছি। মাঠানে চামচি হতে না আমার গব্ব হয়। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, গর্ব তো হবারই কথা তোমার।
কিন্তু জানিস এখন যেমন তুই তোর মা টানে জি হুজুরি করছিস না, এরপর ঠাকুর না করুক যদি ওই ডাকাত সন্ধ্যা মেয়েটা এ বাড়িতে বউ হয়ে পা ফেলেছে, তখন দেখবি তুই তারও জি হুজুরি করছিস। যা 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 দিলা পরিষ্কার জায়গাটা। মরে যাই আমি আর পারছি না, জানো তো, যে মেয়ের নাকি আমাদের বাড়িতে দুধে আলতা পায়ে লক্ষ্মী হয়ে ঢোকার কথা, সে মেয়ে কিনা ঢুকেছে কাদা পায় সারা বাড়ি অনাথ সৃষ্টি সরাতে সরাতে। এই রে শোনো, যেমন নোংরা গেও ভূত তুমি না, তেমন আমাদের গোটা বাড়িটাকে এবার তুমি নোংরা করে ছাড়বে। এই কেন এসছো এখানে, কেন এসছো এখানে, কি চাই? এই যে শোনো, বিয়ে এখনো হয়ে যায়নি যে তুমি যখন তখন এই বাড়িতে চলে আসতে পারো। না না না, তার চেয়েও বড় কথা হচ্ছে এই বিয়েটা হবে না, আমরা কেউ হতে দেবই না, বুঝতে পেরেছো তো? তাই আমি বলি কি সন্ধ্যা, তুমি না আর কখনো আমাদের এই বাড়ির ধার মারিও না। যাও যাও, এখন বিদে হবে। আপনারা ভুল ভাবছেন, আমি ওই একই কথা বলতে এসেছি যে বিয়েটা হবে না। কথাখানা আমি বিজয় মাঠানকে বলতে এসেছি, ওনাকে বলেই চলে যাব। একটিবার ওনাকে ডেকে দেবেন? হ্যাঁ হ্যাঁ, ডেকে দেবো মানে নিশ্চয়ই ডেকে দেবো। এই এই এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? জ্বালাময়ী, যা যা বৌদিমাকে খবর দে। না 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 না, ওজা করছে করুক, আমি ডাকছি। ও বৌদি, ও বড় বৌদি গো, কোথায় তুমি? একবারটি বাইরে এসো না। বৌদিমা, বৌদিমা কোথায় গেলে? আরে এসো, দেখো দেখো কি এসছে। ও বড় বৌদি, কি এত হাক ডাক কি? নীল রাজি হবে, আর আজই আসবে সে তোমার কাছে হ্যাঁ বলতে। তুমি? তুমি সব কি বলছো তারা? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি আকাশ, হয়েছে তোমার। তুমি এই ব্যাপারটাকে তো সিরিয়াসলি কি করে নিলে বলো তো? আমাকে বারবার ফোন কেন করছো? দেখছো তো আমি ফোন ধরছি না, তবুও বারবার ফোন করেই যাচ্ছ, বিরক্ত করেই যাচ্ছ। যখন দেখছো আমি ফোন ধরছি না, তার মানে তো আমি তোমায় অ্যাভয়েড করছি। তোমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে চাই না। আর কোন সম্পর্কের কথা বলছো? ওটা তো ওটা শুধু দুদিনের একটা সম্পর্ক ছিল, আর ওই দুদিনের সম্পর্ক নিয়ে তুমি এত দূর ভেবে নিয়েছো বিয়ে? কিচ্ছু বুঝতে পারছি না তারা। বোঝা তো দূরের কথা, আমি এই তারাকে চিনতেই পারছি না। এসব কি বলছো তুমি? এতদিন আমাদের মধ্যে যা হয়েছে সবই মিথ্যে। তুমি তো নিজে বিয়েতে মত দিয়েছিলে তারা, তুমি তো নিজে আংটি পড়তে চেয়েছিলে আমার কাছ থেকে। তুমি এত বোকা আকাশ? কলেজে ওরকম রিলেশন তো অনেক তৈরি হয়, সব রিলেশন সিরিয়াসলি নিলে তো আরে বাবা কদিন ঘোরো মজা করো ভুলে যাও, সিম্পল থিওরি। এটা নিয়ে কেউ এত ঘ্যান ঘ্যান করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সিরিয়াসলি তোমাকে দেখে না আমার অবাক লাগছে। তুমি জানো তুমি কি বলছো তারা? তুমি তো আর এই 5 জনের মতো ছিলে না। যা বলছো তুমি মিন করে বলছো। আমি মিন না করে কোনো কথা বলি না আকাশ। তখন কদিনের জন্য আমার তোমাকে ভালো লেগেছিল তাই টাইম পাস করেছিলাম। এখন তোমাকে আর আমার ভালো লাগছে না, ইনফ্যাক্ট ভীষণ ইরিটেটিং লাগছে। আমার চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো একবার বলো তো দাদা। আমি তোমার চোখের দিকে তাকাতে পারবো না আকাশ। কি হলো, তাকাও। ঠাকুর, ওর চোখের দিকে তাকিয়ে এত বড় মিথ্যে কি করে বলবো আমি? তুমি আমায় শক্তি দাও ঠাকুর, আমায় শক্তি দাও। তারা কি হলো, তাকিয়ে বলো আমার দিকে। তুমি কি বরাবরই এত বোরিং ছিলে? আমি তো ভাবতেই পারছি না। আমি যদি জানতাম তাহলে শুধু এনজয়মেন্টের জন্য তোমার সাথে ঘুরতে যেতাম না। দুদিন ঘোরা মানেই প্রেম, আর প্রেম মানেই বিয়ে। ডিসকাস্টিং। তারা আপনার সাথে দুটো কথা আছে।
হ্যাঁ, এসো 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 ভেতরে এসো। আর চলো যা। মাঠান থাক না, কিছু দরকার নেই, কথাখানা আপনাকে বলেই চলে যাব। ফোনে বলতে চাইনি বলে নিজেই চলে এলাম। বেশ তো, তাই বললে কি হয়? এসো এসো ভেতরে এসো। এখানেই ভালো, ওনার সামনে। চলো 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 পাল্টাই।